ভাত খাইতেছো? আমি খাবো না, এমনি আসছি। আজ তরকারি কি? হ্যাঁ, তা আমরা যে কিরকম এখানে হচ্ছে বোল পোয়া কয় সম্ভবত, এগুলো বড় পোয়াগুলা, লাল পোয়া, পোয়া মাছ হাতোড়া, ও বুনার হাতোড়া তো একই জিনিস, ঢাকায় হাতে বুন হয়ে গেছে। ও আচ্ছা। নোয়াখালীতে কয় হাতোড়া আর কি। বাবুরি খানা একই জিনিস। তো আমরা এন কিছু আগে বাজি লিছেন, তো পোয়া মাছগুলারে একটু কড়া করি বাজছে। আর এন কি কি দিছেন? হ্যাঁ, প্রথমে তেল দিছি, পেঁয়াজ, রসুন, জিরা। সাধারণ যেভাবে রাঁধে আর কি মাছ। আচ্ছা, তেল দিই, হেঁচ দিই, রসুন দিই আর জিরা দিই, এদের একটু কষাইয়েন, বাজি লইন আর কি। হলুদ মরিচ দেন না? তো হাতড়ার মধ্যে তো একটু মরিচ বেশি দেওয়ার লাগে, তো আমরা কই মইলেও বাটা মরিচ দিই। বাটা মরিচ দিয়ে কিন্তু হাতড়া স্বাদ হয়, মানে দুপে যে আপনি যদি প্রকৃত স্বাদ চান তাহলে হাতড়া বাটা মরিচ ভালো। তো বাটা মরিচ তো আজকাল তো হাঁটা উঠা কেউ ব্যবহার করে না, ব্লেন্ডার করেন জানি। ও তাহলে তো সমস্যা নেই, এগুলো ব্লেন্ডারে করা, কারণ এখন তার হাঁটা উঠার দিন নাই, কিংবা আজকাল কেউ করতেও চায় না, ঝামেলা। তো তার চেয়ে ভালো বোঝা যায় না তো, দেন আমরা ব্লেন্ডারে। ও আচ্ছা, মরিচ আগে একটু ভিজে থুই দিয়েন, এর ওরে গোড়া দেন কেন? ভাঙু লাগে না তো? গোড়া দিলেও ভিজে থুলে সারে, ভাঙি দিলেও অসুবিধা নেই, ভাঙি দিলে ভালো আর হ্যাঁ, তো একটু মরিচটা একটু ভিজাই, এরপর আপনার এটারে যারা বাটা মরিচের স্বাদ চান, কিছু কিছু জিনিস যেমন আপনার হইল মাছ, গুঁড়া মাছ, তারপরে হাতোড়া যেটা গুনা কয় আর কি, এই হাতোড়ার মধ্যে বাটা মরিচ দিলে এক্সট্রা একটা স্বাদ হয়। তো এই এক্সট্রা টেস্টটা আপনারা আজকাল সহজে পাইতে পারেন, যেহেতু হাঁটা উতার দিন নেই, আপনারা এই ব্লেন্ডারে বাড়িও এই একই হাতোড়ার টেস্টটা পাইতে পারেন। মরিচ, পেঁয়াজ, সরি আদা, জিরা দিচ্ছেন কেন? হ্যাঁ বুঝছি। তো জিরা পেঁয়াজ এগুলো কষানি অনেক হরে কুদরলি দিয়ে, এরপরে দিবেন হলো বাটা মরিচ। বাংলা খানার বিশেষ করে বাংলা খানার স্বাদটা কিন্তু মশলা কষানির মধ্যে, যে যাতে যত ভালো কষাইতে পারে হেতার রান্না তত হওয়া হয়। কারণ আমরা তো অনেক সময় দেখা যায় বাইরে রান্ধি, তাড়াহুড়া করি, দেখি না এক লগে দিয়ে দিই, কিংবা ভালো মতো কষায় না, হেতাও রান্না অত হওয়া হয় না। আপনি রান্নার আগে শিখতে হইব, মশলা কষানিটা আগে শিখতে হইব, যেটা গুরুত্বপূর্ণ। আজকালকে তো আর মানুষ এত কষানি সময় কোনো ব্যাকে শর্টকাট মারি দেয় অনেকে, আবার মাইও সবগুলো একসাথে মাইও দিয়ে দেয়। দেওয়া যাক, কষা নিয়ে গেলে আপনারা মাছ দিয়ে দিয়েন। টাঙ্গো মশলা কষানির হরে আমরা দেন মাছ দিয়ে দিছি। কিন্তু হানি দিবেন নাকি? ও একটু বেশি লাগে না, হাতোড়া কিংবা দোপায় দিতে তো পানি একটু কম লাগে, এটা বুনা বুনা হইব চটচটির মতো। মাছ দেনের হরে কোকা টমেটো আপনারা 3-4 টমেটো এভাবে কাটি কাটি দিয়েন, কারণ টমেটো দিলে করে যেত না। হরে মাছ দেনের হরে আমরা টমেটো দিয়ে দিছি, টমেটো আবার বেশি দিলে সমস্যা, তরকারি স্বাদ চেঞ্জ হয়ে যায়, টকটক হয়ে যাবে। কোনো কিছুই অতিরিক্ত বানানো, আপনারা 5-6 টুকরা, কিংবা টমেটো বড় হইলে একটা দিবেন, ছোট হইলে 2টা দিবেন, সেটা জাস্ট একটা গ্রানের জন্য। আবার যদি বেশি দেন, যেটা বলছিলাম আগে, তরকারি টক হয়ে যায়। এরপরে বন্ডা দিয়ে গুড়ি থুয়েন, কিছুক্ষণ উতরাইতে থাক, তাহলে মাছের ভিতরে মশলা হাঁদাইব কেন। তারপরে আমরা 5-10 মিনিট কষাই, এরপর আর অল্প একটু পানি দিছি, কারণ বুনা কিংবা হাতোড়া যেটা কর না কেন, এগুলোতে পানি একটু কম দিতে হয়, একটু জলটা থাকবো মাখা মাখা। তারপরে উঠানোর আগে দিয়ে হালকা একটু ফ্রেশ ধনিয়া পাতা দিবেন, তাহলে এক্সট্রা গ্রান হয়। দেন আপনারা একেবারে জলটা যেরকম বলছিলাম যে হাতোড়ার মধ্যে জল থাকবো, এরকম মাখা মাখা, অর্থাৎ বেশি থাকতো না, বেশি থাকলে তখন এটা অন্য স্বাদ হয়। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকেন, ভালো খাইন, আপনারা বাসা বাড়িতে চেষ্টা করেন এই সহজ পোয়া মাছ হাতোড়া। আল্লাহ হাফেজ। Anggaparini Kali Royal District by Heni Maiji Somuhoni Nampunjoni by Anggaparini Kali Royal District